কিছু সম্পর্ক ভাঙতে একদিনও লাগে না, অথচ সেই সম্পর্ক তৈরি করতে লেগে যায় বছরের পর বছর। একটি ছেলে আর একটি মেয়ের অনেক বছরের প্রেম ছিল। সম্পর্কটা গড়ে ওঠে তাদের স্কুল লাইফ থেকে। স্কুল লাইফের ভালোবাসাগুলো আমরা যেমন দেখে থাকি, হঠাৎ দেখা, স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা। মেয়েটা পড়তো গার্লস স্কুলে, ছেলেটা পড়তো হাই স্কুলে। ছেলেটা তার টিফিনের সময় বাইরে বের হয়ে মেয়েটার জন্য হাই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকতো, যেন বিল্ডিংয়ের কোনো এক কোণা থেকে হয়তো মেয়েটাকে দেখতে পাবে। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার গল্প। স্কুল শেষে দুজন একসাথে আসা যাওয়া, স্কুলে যাওয়ার সময় একসাথে যাওয়ার চেষ্টা করা, একই জায়গায় টিউশন পড়া, এভাবেই চলতেছিল। যেমন হয় স্কুল লাইফের ভালোবাসাগুলো খুব মধুর হয়, একজন আরেকজনকে দেখার জন্য বিভিন্নভাবে ছোটাছুটি করে। আর মেয়েটা যদি কখনো বাইরে বের হয় তখন ছেলেটাকে জানায়, আমি অমুক জায়গায় যাচ্ছি, তুমি এখানে এসো। ওই প্লেসটার নাম বলে ছেলেটাও সেখানে যাইতো। আর এভাবেই শুরু হয়েছিল তাদের ভালোবাসার গল্প। আর এই ভালোবাসার গল্প খুবই মধুরভাবে চলেছিল তাদের কলেজ লাইফ পর্যন্ত। কিন্তু বিপত্তি তো তখনই ঘটে যখন এই মেয়েটা কলেজে পাশ করার পর ভার্সিটিতে ওঠে। বিষয়টা তখনই দুজনের মধ্যে আলাদা হয়ে যায়, সম্পর্কের দূরত্ব শুরু হয়। মেয়েটা ভর্তি হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আর ছেলেটা ভর্তি হয় একটি পাবলিক কলেজে। তো দুজনের পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আলাদা হয়ে যায়। মেয়েটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে যে পরিবেশ, সেখানে মানায় নিতে চলতে চলতে একটা সময় ছেলের থেকে অনেকটা ডিটাচড হয়ে যায়। এরপর মেয়েটা ছেলেটার সাথে যোগাযোগও কম করতে থাকে। মেয়েটা অন্য ক্ষেত্রে বিজি থাকতো। মেয়েটার যে ক্লাসমেট, তার সাথে মেয়েটা কোনো একভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে। একদিন হঠাৎ ছেলেটা বিষয়টা জানতে পারে এবং ছেলেটা সব কিছু জানার জন্য মেয়েটার কাছে প্রশ্ন করে। কিন্তু মেয়েটা বলে, জাস্ট কিছুই না, শুধু আমাদের মধ্যে কথাবার্তা চলে, এটাই, জাস্ট আমরা ফ্রেন্ড। ক্লাসমেটের সাথে কি আমি কথা বলতে পারি না? বিষয়টা এভাবেই বলে। ছেলেটা ভাবে, হ্যাঁ অবশ্যই ক্লাসমেটের সাথে কথা বলছে, সেভাবেই রাখতে থাকে। এভাবেই চলতে থাকে আরও একটি বছর। এই বছরের মধ্যে তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। আর এদিক থেকে এই ছেলেটার সাথে মেয়েটার দূরত্ব বাড়তে থাকে। একটা সময় এসে মেয়েটা বলে যে সে তাকে আর পছন্দ করে না, তাকে আর ভালো লাগে না, সেজন্য এই সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। সে তার সাথে থাকতে পারবে না, সে ওই ছেলেটাকে ভালোবাসে, ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে যাবে। ছেলেটা এই কথা শোনার পর অঝরে কান্না করতে করতে সেই দিনই বাসায় ব্যাক করে। এরপর থেকে শুরু হয় নতুন স্ট্রাগল এই ছেলেটা। আর মেয়েটা তো তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালোই আছে। বছরের পর বছর এভাবেই কষ্টে চলতে থাকে। হঠাৎ একদিন দেখে মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করেছে। এরপর ছেলেটার ভিতরের যন্ত্রণা আরও বাড়তে থাকে। একটা মেয়ে যখন একটা ছেলেকে এভাবে মাঝপথে আশা দিয়ে, ভরসা দিয়ে ছেড়ে চলে যায়, তখনই ওই ছেলেটার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে যায়। ছেলেটার কাউকে বিশ্বাস করতে পারে না। কখনো কখনো একটা সম্পর্ক ভাঙে শুধু ঝড়কার কারণে, বিশ্বাসের কারণে হতে পারে। তাই আপনার যদি কখনো কাউকে ভালো না লাগে, তাকে বলে দিন, সম্পর্কটি শেষ করে দিন। কিন্তু একজনকে ভালোবাসার কথা বলে গোপনে অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করবেন, এটা তো হয় না। কারণ বিচ্ছেদ শুধু একটা সম্পর্ককে শেষ করে না, শেষ করে কখনো কখনো একটা মানুষের ভালোবাসার উপর বিশ্বাসও শেষ করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মনের যত্ন নেবেন। এভাবে যদি কেউ কারোর জীবনে বলতে চান তাহলে অবশ্যই আমাকে মেইল করে পাঠাবেন, আমি অবশ্যই এখানে পাঠ করব। ধন্যবাদ সবাইকে।